অনেকজন আমাকে বলছে বস্তির ছেলে। আরে ভাই তুই বস্তির ছেলে না, তুই ছেলে। আমি তো চাইলে আগের মতন হতে পারি, তোর গাঁড়ের দম নাই, তুই আগের মতন হতে পারিস। কিন্তু আমার মনে নেই আমি আগে কেমন ছিলাম। আমি মনে করিয়ে দিচ্ছি তুই আগে কিরকম ছিলিস, দাঁড়া। একজন মেয়ে দেখলাম কমেন্ট করেছে যে হ্যাঁ তুমি মেলাতে ছাপড়ি ছেলেদের গুঁতো কেন খাবে, সৌনকের গুঁতো খেতে যাবে। আরে কোন মেয়েকে এভাবে কমেন্ট করেছিস রে উল্টা পাল্টা? এক্সের সাথে দেখা হলে দিব গোলাপের পাপড়ি, আর ইনস্টাগ্রাম খুলে দেখি দলে দলে ছাপড়ি। আরে হালকা করে মারতে পারি, আমি ওই একটু সাইরি, কি বলবো দুঃখের কথা, হারিয়েই গেছে ডায়েরি। নমস্কার বন্ধুরা, চলে এসছি আবার একটা নতুন ছাপড়ি ভিডিও নিয়ে। কারণ ইনস্টাগ্রামে এত ছাপড়ি যে ভিডিও না বানিয়ে আমি পারছি না। আর আজকের ছাপড়িটা একটু মস্তান ছাপড়ি। मैं बाबा टिल्लू टिल्लू नाम मेरा बाबा टिल्लू। তো চলো শুরু করা যাক। आइए देखते हैं बैठचंद मजा आएगा। একটা কেয়ারিং বয়ফ্রেন্ড থাকলে না 12টা জায়গায় আর মুখ মারতে হয় না। অবশ্যই 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 দিদি, একটা কেয়ারিং বয়ফ্রেন্ড যদি থাকে কি না, 12টা জায়গায় মুখ মারার দরকার নাই। এটা তোমার মুখ থেকে শুনতে পাচ্ছি, তা তোমার বয়ফ্রেন্ডটাকে একটু দেখি। আরে এটা কেয়ারিং বয়ফ্রেন্ড? তা তোমার কেয়ারিং বয়ফ্রেন্ডকে বলো যে ক্যামেরাটা অফ করে তোমার কেয়ার করতে, কারণ তোমার কেয়ার আমরা সবাই দেখতে পাচ্ছি। আমি কখনো কোনো রিলেশনে যাইনি সেই ছেলেটার পয়সা দেখে বা সেই ছেলেটাকে লুটবো। আচ্ছা তাহলে তুমি সৌনকের পয়সা দেখে যাওনি, তাহলে ওর কি দেখে গিয়েছো ওর কাছে? তোমার দুধে ভেজাল আছে। আমরা দেখতে পারবো না, ওটা ওটা তুমি দেখো। একজন মেয়ে দেখলাম কমেন্ট করেছে যে হ্যাঁ তুমি মেলাতে ছাপড়ি ছেলেদের গুঁতো কেন খাবে, সৌনকের গুঁতো খেতে যাবে। দেখো মানে হাই লেভেলের মেন্টালিটির মেয়ে আছে ওই। মেলাতে কেউ ওইসব করতে যায়? আরে মেলাতে এ যাচ্ছে কিসের জন্য জানো? আরে মেলাতে এই সমাজসেবা করতে যাচ্ছে। আর মেলাতে যদি এই না যায় কিনা তাহলে কি হবে জানো? দেখো ওর মুখ থেকে শোনো। কিন্তু মেলাতে যাওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে যারা দোকান নিয়ে বসে তাদের থেকে কিছু কেনা, তাদের একটু হেল্পও হয় আর নিজের টাকাটাও একটু ভালো কাজে লাগানো যায়, সেই জন্যই মেলাতে যাও। মেলাতে যদি এ না যায়, মেলার দোকানদারদের ব্যবসা চলবে না। আর এখানে যে সমস্ত মানুষরা তাদের ব্যবসাটা নিয়ে বসে তাদেরকে হেল্প করাটাই হচ্ছে আসল উদ্দেশ্য। আরে মেলাতে যদি ওই দোকান থেকে ওই কাপ প্লেট না কিনতো না, কাপ প্লেটওয়ালা দোকানদার না খেতে পেয়ে মরে যেত। অনেকজন আমাকে বলছে বস্তির ছেলে। আরে ভাই তুই বস্তির ছেলে না, তুই ছেলে। আর এটা আমি বলছি না, তোর ফলোয়ার্সরাই বলছে। কমেন্টে গিয়ে একটু দেখে আয়। কোথায় ছিলে? আরে মস্তান ভাই, তোমার এত ফ্যান ফলোয়ার্স, তোমার অ্যাটিটিউড নেই কেন? মস্তান ভাইয়ের ফ্যান ফলোয়ার্স হলে কি হবে? অ্যাটিটিউডের দাম তোর মাত্র 5 টাকা। क्या रे भिख मंगिया? লাভতে হবে আবার মাঠে। আরে ওটা লাভতে না, নামতে হবে। কিছু মানুষ আমার নাম ভুলে গেছে। কারণ মাঠে যেগুলো হেগে গেছিস বৃষ্টিতে ধুয়ে গেছে, আবার হেগে যা, তবে তোর নামগুলো মনে রাখবে সবাই। লাইফে আমি এতটাই সাকসেস হতে চাই যাতে পাশের গ্রামেও লোক জানে তুই বিশাল বড় ছাপড়ি। সৌনকের পছন্দের রং কিন্তু ব্ল্যাক। সৌনকের পছন্দের রং হচ্ছে ব্ল্যাক, সে তো আমরা বুঝতেই পারছি, তাই জন্যই তোমাকে পছন্দ করেছে। কিন্তু আমি ব্ল্যাক কম পরি বিকজ ব্ল্যাক অনেক বেশি নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করে। কিন্তু তোমার পাশে তো সব থেকে বড় নেগেটিভিটি দাঁড়িয়ে আছে। আর আমি নিজেকে এমন ভাবে প্রেজেন্ট করি যে যেই দেখবে সেই বলবে। তুমি এমন ভাবে নিজেকে প্রেজেন্ট করো কিনা যে যেই দেখবে সেই বলবে। দুপুরবেলা এখন আমার বাড়িতে একটা পরপুরুষ বসে আছে। আরে এটা পরপুরুষ? শেষে সৌনককে পরপুরুষ বানিয়ে দিলে। আমি তো চাইলে আগের মতন হতে পারি। তোর গাঁড়ের দম নাই, তুই আগের মতন হতে পারিস। কারণ তোর রক্তের ভিতরে এমন ছাপড়িগিরি ঢুকে গেছে কিনা, তুই চাইলেও আর এই জন্মে বের করতে পারবি না। আমি তো চাইলে আগের মতন হতে পারি, কিন্তু আমার মনে নেই আমি আগে কেমন ছিলাম। আমি মনে করিয়ে দিচ্ছি তুই আগে কিরকম ছিলিস, দাঁড়া। হ্যালো গাইস, আমি গ্র্যান্ড হোটেলের ভিতরে ঢুকতে যাচ্ছিলাম, ওখানকার গার্ডরা আমাকে এন্ট্রি দেয়নি। আরে গ্র্যান্ড হোটেলে কেন ঢুকতে গেছিস? তোর ফ্যান ফলোয়িং ওখানে নাই। আরে তুই একবার জিবি রোড থেকে ঘুরাই, দেখবি তোকে হাত ধরে ধরে টানাটানি করবে। হিম্মত নেই রাত্রে উঠে একলা পেশাব করার, আর আমাকে মারার ধমকি দিচ্ছে। হ্যাঁ মস্তান ভাই। তো মস্তান ভাইয়ের মস্তানগিরি দেখে আমার ভিতরে ভয় ঢুকে গেছে। এই ভয়ে আমি চললাম ঘরে লুকাবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তুই দিব বলে আশা দিলি গো, কষ্ট দিলি আমাকে।